মানুষের তাহলে অনেকেরই প্রশ্ন হতে পারে, আচ্ছা আমরা দীক্ষা গ্রহণ করলাম, দীক্ষা গ্রহণ করবার পরে আমাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি কেন হয়? যখন গুরুদেব কানে মন্ত্র দান করেন, তার পূর্বজন্মকৃত প্রারব্ধ গুরুর পায়ে তিনি সমর্পণ করছেন, এবং গুরুদেব যিনি মন্ত্রটি দান করছেন আধার বুঝে, এবং সেই শিষ্যটি তা জপ করতে 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 মানে সমুদ্র মন্থন হওয়ার ফলে কি হয়েছিল, বিষ উঠেছিল, বিষ উঠেছে, সেই বিষটি গ্রহণ করেছিল ভগবান শিব। তো তেমনই গুরুদেব যখন কানে মন্ত্রী সেই মন্থন জপ করতে করতে করা হচ্ছে, মানে মন্থন করা হচ্ছে, এই মন্থন হতে 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 কি হবে, আপনার মধ্যে থেকে যে খারাপ রিপু বা খারাপ জিনিস এগুলো আপনার মধ্যে থেকে বই প্রকাশ হতে উঠবে, বই প্রকাশ হবে, বই প্রকাশ হতে থাকবে। তার ফলে কি হবে, আপনি বিভিন্ন রকম ভুল ভ্রান্তিতে লিপ্ত হয়ে যাবেন। তখন কি করা উচিত সাধকের? তখন গুরু শরণাপন্ন হওয়া উচিত এবং গুরুদেবকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে এরকম এরকম সমস্যা হচ্ছে। তখন সদ্গুরু কি করেন, সেই জায়গাটিকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করেন এবং সেই জায়গাটিকে ঠিক করে দেন।